সন্ধেবেলা টিফিনে যদি এইরকম একটি রেসিপি পেয়ে যায় তাহলে কি আর কেউ বাইরের খাবার খেতে চাইবে? একদমই না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি সন্ধেবেলায় বানিয়ে দিন, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। বাইরের খাবারের দিকে কেউ আর তাকাবেই না। তাহলে দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এইদিকে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে এইখানে একটা গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। হাতের সাহায্যে মেখে নিলেও হবে, তবে যেন একটাও বড় অংশ না থাকে সেদিকে একটু খেয়াল রেখে মেখে নিতে হবে। তো আমি আলুগুলোকে সম্পূর্ণ গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এক চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এই সমস্ত কিছুকে মেখে নিয়েছি। আলুটাকে মেখে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা বাঁধাকপি। এই বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিগুলো একটু সফট হয়ে যাচ্ছে। ওপরের যে পাতাটা থাকে বাঁধাকপির, আমি সেই নরম একদমই ওপরের পাতাটা নিয়েছি। আর সমস্ত পাতাগুলোই কিন্তু ভালো, একটাও ছেঁড়া নেই। এগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেসন, আর দিয়ে দেব এখানে প্রায় 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে বন্ধুরা খেয়াল রাখবে এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, একটু ঘন করে তৈরি করে নিতে হবে। যখন আমরা কোট করব যেন খুব ভালোভাবে কোট হয়ে যায়। এদিকে একটা প্লেটে আমি এই পাতাগুলোকে নিয়ে নিয়েছি, আর পাতা খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে বেশ খানিকটা পুর মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এই একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে বেশ খানিকটা আলুর পুরটা দিয়ে ছড়িয়ে দিলাম, তবে সাইডের দিকে কিন্তু দেয়া যাবে না, তাহলে বেরিয়ে যাবে। এবারে হাতের সাহায্যে মুড়ে দিচ্ছি। আর যখন তোমরা এটা তৈরি করবে তখন কিন্তু পাতাটাকে উল্টে নিয়ে তবে করবে, তাহলে দেখবে পাতাগুলো একটাও ভাঙবে না। এবারে একটা তৈরি করে নিয়েছি। এবারে আমি এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখবে পিস করে কাটা হয়ে যাবে, একটু আলুর পুর কিন্তু বেরিয়ে যাবে না। তো বন্ধুরা একটা আমি তৈরি করে নিলাম। ঠিক এইভাবে করে সবগুলোকেই তৈরি করে নিতে হবে। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি বেসনের, এই ব্যাটারেই একটুখানি ডুবিয়েই কিন্তু তুলে নিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখেই নিলে কতটা ঘন রাখতে হবে ব্যাটারটাকে। ব্যাটারটা যদি একটু ঘন হয় তাহলেই কিন্তু রেসিপিটি করতে সুবিধা হবে। তো একটা একটা করে আমি বেশ কয়েকটা এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে দুই পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই দেখবে তৈরি হয়ে যাচ্ছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এভাবে করে অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। দেখে নিলে কতটা সহজে একটি ইউনিক টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।